গ্রীষ্মকালে এই সময় ধরুন রবি ফসল উঠে গেছে, বাদাম এবং তিল, এই চাষটা বেশি হয়। সঙ্গে সঙ্গে গরমের কিছু সবজিও চাষ হয়। এদিকে যে সমস্ত সবজি মাচার ফসল যেগুলো হয় সেগুলো মূলত পটল ছাড়া হয় ঝিঙে, উচ্ছে, চিচিঙে, এই জাতীয় ফসলগুলো হয়। শশাটাও হয়। তবে নতুন চাষ হিসাবে যদি করা যায়, শশাটা কিন্তু এখন লাভজনক এবং অল্প দিনের মধ্যে ভালো একটা রিটার্ন পাওয়া যায়। এছাড়া চিচিঙে, ঝিঙে, মাচার যে সবজিগুলো, এগুলো একটা ভালো। এটা অনেক সময় এই চৈত্র থেকে একদম মানে পুজোর আগে পর্যন্ত বা বেশি বর্ষা আগে পর্যন্ত চাষ করা যায়, আর অল্প দিনের ফসল। এছাড়া কিছু কিছু জায়গায় তরমুজ চাষ করছে নতুন করে। আগে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ হতো। এখন যে ভ্যারাইটি তরমুজগুলো এসেছে, বড় সাইজের না, ছোটো ছোটো তরমুজগুলো লম্বা, এগুলো ভালো চাষ হচ্ছে এবং ফলনটা যথেষ্ট বেশি। আমাদের কয়েকজন কৃষক এখানে করেছিল এবং লাভজনক। যদি কেউ করে খুব ভালো ফসল হয়। আর গরমের ক্ষেত্রে আমাদের এখানে একটু চেঞ্জ করছে। এখন চেঞ্জ করছে বলতে গরমের কিছু শেড করে সবজির বলতে পুঁই এবং পালং, যেটা আগামী দিনে মানে গরমটা একটু কমে গেলে বা বর্ষার প্রথম দিকে করলে লাভজনক। সেই সময় ফসলটা অল্প দিনের মধ্যে শেডের মধ্যে যদি পলি হাউস বা শেড নেট করে যদি করতে পারে তাহলে লাভজনক। শিবনারায়ণচক বা কয়েকটা জায়গায় এটা গরমে অনেকে কপি চাষ করছে, ফুলকপি। আর কিছু এলাকায় যেটা হচ্ছে কুর্চি, বিনোদবাটি, এই এলাকায় কিছু আপনার গরমে বাঁধাকপি তৈরি করছে। তবে এটা ওপেন ফিল্ডেই তৈরি করে। এটা যদি একটু আবদ্ধ বা শেড আকারে করতে পারে বা অল্প কম খরচে পলি হাউস করে যদি করতে পারে তাহলে লাভজনক হবে। গরমে সবচেয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে জলের। কারণ সেচ দেওয়ার পরে আমরা যে ইরিগেশান করি, ওপেন ফিল্ড ইরিগেশান করলে সেচ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জলটা নষ্ট হয়ে যায় এবং অপচয় হয়ে যায়। আমাদের গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করা হয়, কিন্তু গ্রাউন্ড ওয়াটার যেহেতু একটা রেড জোনে চলে গেছে, সেই জন্য আমাদের কৃষি দপ্তর থেকেও অনেক স্প্রিংলার এবং ডিপ ইরিগেশনের জন্য বিভিন্ন প্রকল্প মাধ্যমে দেয়া হচ্ছে। এর ফলে কৃষকরা কিন্তু চাষ করছে, স্প্রিংলারের মাধ্যমে চাষ করছে। সঙ্গে সঙ্গে আমাদের যেমন আদমা প্রকল্পে মালচিং দেওয়া হচ্ছে। গরমে এই যদি মালচিংয়ের মধ্যে যদি ডিপ ইরিগেশন করে যদি চাষ করা যায়, সেখানে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো। যে সমস্ত ফসলগুলো, বিশেষ করে লঙ্কাটা গরমে বা অন্য সময়ও দেখা যায় যে কুটে হয়ে যায়, সেই তুলনায় মালচিংয়ের মাধ্যমে যদি যে কৃষকগুলো চাষ করেছে তাদের রেজাল্ট হচ্ছে অনেক ভালো এবং ফলনটা অনেকটা বেশি। লঙ্কাটা একটু বর্ষা পড়লেই দামটা বাড়ে, সেই জন্য লঙ্কা চাষটা মোটামুটি বৈশাখের প্রথম থেকে নতুন চারা করে যদি বসানো যায়, সেটা আষাঢ় শ্রাবণ মাসে ফল দেবে। এবং একটু উঁচু জমিতে যদি মালচিং পদ্ধতি, লঙ্কাই বলুন আর আপনার বেগুন, এইগুলো উঁচু জমি যদি হতো এবং তাতে যদি মালচিং করা যায়, তাহলে জলটা ধরে রাখতে পারবে এবং অতিরিক্ত জল বেরিয়ে যাবে। এর ফলে ওই গাছগুলো বেঁচে থাকে। অনেক সময় কি বৃষ্টি হওয়ার ফলে, বর্ষাকালে বৃষ্টি হওয়ার ফলে ডাঁড়াগুলোয় জল জমে গিয়ে এই লঙ্কা, বেগুন, এই ফসলগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে এই সময়টার দামটা অনেক বেড়ে যায়। যদি বৈশাখ মাসে সে যদি নতুন করে বসায়, নতুন জমি তৈরি করে এবং মালচিং পদ্ধতিতে যদি করতে পারে, তাহলে কিন্তু সেই ফসলটা বর্ষাকালেও সে পাবে। তাহলে বর্ষাকালে এখন যে দামটা তার ডবলের বেশি দাম পায়। আর অনেক কৃষকই কিন্তু এখন মালচিংয়ের মাধ্যমে বেগুন বা লঙ্কা, টমেটো, এগুলো চাষগুলো করছে। আর একটা ভালো ফসল আছে গরমে অল্প দিনের মধ্যে, সেটা হচ্ছে লাফা বা বরবটি যেটা বলা হয়। এটা অনেকটাই ফলন দেয় এবং আপনার অল্প দিনের মধ্যে হয়। সবজি হিসাবে তো খাওয়া হয়। আর এখন আমাদের ফ্যাসিনেশন হয়ে যাওয়ার জন্য সবসময় কি চাইনিজ খাবার, বিশেষ করে চাউমিন বা রাইস ফাইস, এইগুলো অনুষ্ঠান বাড়িতে বিনসটা পাওয়া যায় না এই গরমের সময়। সেই বিনসের পরিপূরক হিসাবে এই মানে লাফাটা কিন্তু ব্যবহার হয়। শরীরের দিক থেকে যে কোনো সবজি শরীরের পক্ষে যথেষ্ট ভালো। আর যদি মালচিংয়ে করা যায় তাহলে হচ্ছে আপনার
ওষুধটা কম লাগে, বিশেষ করে কীটনাশক কম লাগে। কীটনাশক কম লাগলেই সেটা অনেকটা ভালো, এবং সেটা আপনার শরীরের বিভিন্ন যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধি করে, এবং আপনার প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার ফলে সবুজ ভেজিটেবল খাওয়া তো প্রয়োজন হয়, সেটা পাওয়া যায়। প্রথম হচ্ছে মালচিং এবং ডিপ ইরিগেশন, এটা করতে হবে। আর যেটা করতে হবে, যদি জমিটা যদি ঠিক মতন জৈব দিয়ে তৈরি করে, জৈব সার বলতে আপনার গোবর বা আনুষঙ্গিক ফার্ম হাউসের যে সমস্ত সার তৈরি করে এবং সঙ্গে সঙ্গে কিছু কোয়েল দিয়ে যদি জমিটা রেডি করে, তাহলে দীর্ঘদিন ফল পাওয়া যায়। যদি আপনার রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাহলে ফল হয়, কিন্তু অল্প দিন হয়। আমরা দেখেছি যে মালচিংয়ের মাধ্যমে যদি জৈব সার দিয়ে চাষ করা হয়, যে জমিতে শসা মাত্র 20 থেকে 25 দিন তোলা হয়, হারভেস্টিং হয়, মালচিংয়ের মাধ্যমে করলে সেখানে আরও 15 থেকে 20 দিন বেশি, মানে 40 থেকে 60 দিন পর্যন্ত হারভেস্টিং করা যায়। বরবটিটা ভালো হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তার কারণ এই সময় ওই অন্যান্য সবজিটা একটু কম থাকে আর এটা সহজে হয়। শীতকাল বরবটিটা সারা বছরই হয়, কিন্তু শীতকালে কি হচ্ছে, অন্যান্য সবজি প্রাচুর্য থাকার জন্য ওর দাম থাকে না, আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্যান্য সবজি কম থাকার জন্য এর দামটা ভালো থাকে। আর একটা হচ্ছে আপনার চিচিঙ্গা, সেটা আপনার ধরুন এই সময়ে বা বৈশাখ জ্যৈষ্ঠতে খুব ভালো দাম থাকে। পটলটা জেনারেলি এখানে ভালোই হয় এবং পটলের দাম যথেষ্ট ভালো, কোয়ালিটি খুবই ভালো।